ফুলের মতো নিষ্পাপ মুখে মিষ্টি হাসি। এবার নতুন জীবন শুরুর পালা রানাঘাটের ছোট্ট অস্মিকার। জীবনদায়ী ইঞ্জেকশন পেতে চলেছে অস্মিকা। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রপি টাইপ 1 মারণ ব্যাধি বাসা বেঁধেছিল কচি শরীরে। জটিল রোগের চিকিৎসায় 16 কোটির ইঞ্জেকশনের দরকার ছিল। মধ্যবিত্ত পরিবারে বিপুল পরিমাণ চিকিৎসার খরচ দুঃস্বপ্ন। এক সময় আশাও ছেড়ে দিয়েছিলেন অস্মিকার বাবা মা, কিন্তু ঢাল হয়ে ছোট্ট একরত্তির পাশে দাঁড়িয়েছে দেশবাসী। অস্মিকা ও 16 কোটির ইঞ্জেকশনের মধ্যে সেতু বন্ধনের কাজ করেছে ক্রাউড ফান্ডিং। সকলের প্রচেষ্টা ও প্রার্থনায় প্রথম কিস্তির 9 কোটি টাকা ইতিমধ্যেই জোগাড় হয়েছে। অপেক্ষা শুধুমাত্র সরকারি অনুমোদন বা ছাড়পত্রের। এই জটিলতা কাটলে কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর কলকাতার বেসরকারি হাসপাতালে ইঞ্জেকশন দেওয়া হবে। অবশেষে আশার আলো, নতুন জীবন পেতে চলেছে সকলের আদরের অস্মিকা। বিরল রোগে আক্রান্ত রানাঘাটের অস্মিকার ইঞ্জেকশনের জন্য যে অর্থের প্রয়োজন ছিল সেই অর্থ জোগাড় হয়েছে। অর্থাৎ আগামী 15 দিনের মধ্যে অস্মিকা নতুন জীবন পেতে চলেছে। গোটা রাজ্যের নয়, রাজ্যের বাইরে থেকেও মানুষ সহযোগিতা করেছিল এবং বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ছিল তারাও সহযোগিতার হাত বাড়িয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে অনেকটাই পরিবারের মুখে হাসি ফুটেছে, কারণ যে প্রথম ইঞ্জেকশনের যে ইনস্টলমেন্ট, সেই ইনস্টলমেন্টের টাকা তারা জোগাড় করতে পেরেছে। আমরা কিছু ভুল কারণের নিউজের জন্যই বলতে পারেন যে গত 2 মাস ধরে আমরা ফান্ডিং রেজিস্টার সেরকমভাবে করতে পারছিলাম না। খুবই কম পরিমাণে ফান্ডিং আসছিল। তো সেক্ষেত্রে লাস্টে আমাদের কাছে একটা ভয়ের কারণ চলে আসছিল যে ওর বয়সটাও মানে বেড়ে যাচ্ছিলো, যত তাড়াতাড়ি সম্ভব যেহেতু ইঞ্জেকশনটা দিতে হবে। আর আমাদের ফান্ড রেজ করতে পারছিলাম, তো লাস্ট 60 লক্ষ টাকারও আর প্রয়োজন ছিল অতিরিক্ত। সেটা শ্রী শান্তনু ঠাকুর এবং সোমা ঠাকুরের সাহায্যে মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্টের থ্রু আমরা ওনাদের থেকে লাস্ট এই পরবর্তী মানে যে 60 লক্ষ টাকার প্রয়োজন ছিল সেটা সেই সাহায্যটা পেয়েছি এবং এই 9 কোটি টাকাটা পূর্ণ হয়েছে। কিছু ওই ইঞ্জেকশনটা দেওয়ার আগে কিছু একটা টেস্ট করতে হয়, সেই টেস্ট আর কিছু পেপার ওয়ার্কস আছে, সেগুলো কমপ্লিট করলে আশা রাখছি 15 দিনের মধ্যে ইঞ্জেকশনটা আমরা পাবে। তবে লড়াইটা সহজ ছিল না। 16 কোটি তো আর মুখের কথা নয়, সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু কঠিন সময়ে পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন অনেক গুণী শিল্পী থেকে সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন। তাতে মুশকিল আসান হয়েছে। অস্মিকার বাবা সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আবেদন জানান এখনো অনেক শিশু রয়েছে অস্মিকার মতো যারা জটিল রোগে আক্রান্ত, তাদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিক দেশবাসী। অবশ্যই আমি সবার কাছে আমি সকলকে জাস্ট হাত জোর করে তারা প্রত্যেকটাই আমাদের কাছে একটা ভগবানের সমান, যারা আমাদের এই যুদ্ধে আমাদের সাথে পাশে থেকেছেন, সাহায্য করেছেন। তাদের কাছে আমি আন্তরিকভাবে আজীবন কৃতজ্ঞ। আমি এই ঋণটা হয়তো কোনোদিনও কারো পরিশোধ করতে পারবো না, তবে আমি আশা রাখবো যে আপনাদের দেওয়ার নতুন জীবনে যেন ও সেইভাবেই আমি ওকে মানুষ করতে পারি, এবং বাচ্চাগুলো এরকমও রয়েছে, আরও অনেক বাচ্চা আছে। তো আমি সকলকে অনুরোধ করবো যে আপনারা তাদেরকেও এইভাবে সাহায্য করে একটা নতুন জীবন তাদেরকেও দেবে। ধন্যবাদ বলতে গেলে যারা যারা আমাদের পাশে এই কঠিন সময় একটা আমাদের যুদ্ধে যারা যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সবাইকেই ধন্যবাদ জানাবো। যারা যারা অস্মিকার পাশে অস্মিকাকে আশীর্বাদ করেছেন সবাইকেই আমাদেরকে হাত জোর করে তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। তারা যদি আমাদের পাশে এইভাবে না থাকতো আমরা এই বিপুল অর্থ কোনোদিনও আমরা পূরণ করতে পারতাম না। তাদের সবাইকেই ধন্যবাদ আমাদের থেকে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, সেই কথাই আবারও প্রমাণিত। সকলেরই আশা অস্মিকার ফুলের মতো হাসি কিছুতেই যেন ম্লান না হয়। সম্মিলিত এই লড়াইয়ে জিতুক অস্মিকা, প্রার্থনা এটাই। পরিবারের তরফ থেকে দাবি যে অস্মিকার মতো এমনই বিরল রোগে আক্রান্ত রয়েছে আরও মানুষ, আরও ছোট ছোট শিশুরা, তাদের পাশে যেন সাধারণ মানুষ ঠিক এইভাবেই তাদের ওই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।